হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। কি বলবো বন্ধুরা, সত্যি ওয়াইটিটা না এখন জঘন্য থেকে জঘন্য হয়ে গেছে। মনে হচ্ছে ডে বাই ডে আরও জঘন্য হয়ে যাবে। বিশেষ করে এই কন্ট্রোভার্সি জোনটা, এই বেঙ্গলি কমিউনিটি জোনটা, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তো এই মুহূর্তে আমি বলতে এসেছি ঝিতম, ঝিমি আর ঝিশানিকে নিয়ে কিছু কথা। যদিও এদের নিয়ে আমি খুব একটা কিছু ভিডিও করিনি, সেই অর্থে করিনি, কিন্তু এই তিনটি ছেলে মেয়ের এই ত্রিকোণ প্রেম কাহিনী দেখে না সত্যি অবাক থেকে অবাক হচ্ছি। এরা না সিনেমাকেও ফেলিয়ে দেবে, বলতে বাধ্য হলাম কথাটা। এতদিন ধরে শুনেছিলাম যে জিতম ঝিমিকে ভালোবাসে, তার সাথে সংসার করলো। আচ্ছা, সংসার করার পরে ঝিমির মাঝে মাঝে তো মাথার ব্যামো উঠে যায়, তখন সে বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি গিয়ে শ্বশুরবাড়ি নিন্দা করে। আবার যখন তার বাপের বাড়িতে থাকাকালীন মাথার ব্যামো উঠে যায়, তখন সে আবার শ্বশুরবাড়ি ফিরে আসতে যায়, তখন শ্বশুরবাড়িতে এসে আবার সে তার বাপের বাড়ির নিন্দা করে। এই তো দেখে আসছি। অ্যাকচুয়ালি একটা কথা আছে জানো তো, অল্প বয়সে পাকলে ড্যাশ, তার দুঃখ চিরকাল। এই বাচ্চা ছেলে মেয়েগুলোর হয়েছে এই দশা। পড়াশোনা শিখে তুলে দিয়ে প্রত্যেকে হয়েছে কিনা কি, এক একজন হয়েছে এক একজন ব্লগার, ইউটিউবার। প্রত্যেকের হাতে ক্যামেরা, ফেস ভ্যালু করে আর এই নটঙ্কি পানাগুলো মারিয়ে যাচ্ছে এই ওয়াইটিতে মিলে। সত্যি তো এই তিনটি ছেলে মেয়ের মধ্যে তবুও আমার প্রীতমকে না একটুখানি পদের মনে হয়। সত্যি বলছি, এই ছেলেটাকে তবুও আমার একটুখানি পদের মনে হয় যে না, ছেলেটা আর যাই করুক, যাকে ভালোবেসেছে তার সাথে তো কোনো নোংরাপনা করেনি, তাকে ডিরেক্ট বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু এই মেয়ে দুটোর চুলকানি স্বভাব হেব্বি। প্রথমেই ঝিশানির কথা বলি। ঝিশানি বিয়ে করে গেল, আচ্ছা মানলাম সে কম বয়সে জিতমকে বিয়ে করেছিল, পরে সে রিয়ালাইজ করেছে ভুল করেছে, কি যা করেছে, ডিভোর্স হয়ে গেল। দেন আসলো ঝিতমের লাইফে কে না, ঝিমি। আচ্ছা, ঝিমির সাথে কিছুদিন সংসার করলো, তারপরে ঝিমির মাথার পোকা নড়ে গেল, সে চলে গেল বাপের বাড়ি, গিয়েই ঝিতমের বান্টু নিয়ে পড়ে গেল। এগুলো তো দেখেছি। আবার এখন শুনতে পাচ্ছি ঝিমির খুব কুটকুটানি উঠে গেছে না কোথায়, ঝিতমের কাছে ফিরবে বলে। তবে একটা জিনিস বুঝি, ঝিমি আর যাই হোক, সে সাইকো হতে পারে, যাই হোক না কেন, সে কিন্তু ঝিতমকে ভালোবাসে, এটা ঠিক। ঝিমি মেয়েটা না একটু বোকা আছে, হ্যাল করে ঠিকই, বাট একটুখানি ব্রেনটা শর্ট আছে, বোঝা যায়। আর ওইদিকে ঝিশানিকে যদি বলি, তাহলে যার সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, কি দরকার ছিল তোর? ঝিমি যেই দেখলি ঝিমি তার বাপের বাড়ি চলে গেছে, অমনি তুই ঝিতমের সাথে পিরিত মারাতে আবার ঝিতমদের বাড়িতে গিয়ে ঢুকলি। হ্যাঁ, এই প্রমোশন ভিডিও, এই এটা এই সেটা খুব করলি ঝিতমকে নিয়ে। তবুও বহু ভিউয়ার্সরা, বহু ক্রিয়েটার্সরা বলেছিল যে তাই যদি হয় তাহলে তুই আর ঝিতম ভালোভাবে সংসার কর, বা ভালোভাবে তোরা মিলেমিশে থাক। সংসারের কথা বলেনি, ভালোভাবে মিলেমিশে থাক। সেটাও না, কি আশ্চর্য মেয়ে তুই! চিন্তা করে দেখ ঝিশানি, চিন্তা করে দেখ, যার বাড়িতে গেলি, থাকলি, কথা বললি, আবার পিঠ পিছে তারই নিন্দা এর কাছে তার কাছে করে বেড়ালি। আর ঝিতম যখন তোকে সামনাসামনিতে জিজ্ঞেস করলো, এই কথাগুলো কি তুমি আমার বন্ধুদেরকে বলেছো, তুই বেমালুম ডিনাই করে গেলি, না বলিনি তো। এই স্বভাবগুলো একটু ছাড়ার চেষ্টা কর। শোন, এই ক্ষেত্রে বলবো, ঝিতমের মা, ওই কাকিমা না সব থেকে বেশি ঝেলছে, জানিস তো। ওই কাকিমাকে দেখি, তোর মা বল, ঝিশানির কথা বলছি, ঝিশানির মা বল, ঝিমির মা বল, এদের থেকে অনেকাংশে আলাদা ঝিতমের মা। সত্যি আলাদা, ওই সবিতা কাকিমা অনেক আলাদা। এত কাণ্ডের পরেও তোদেরকে কত ভালো করে ভিডিও করে বোঝায় রে। হ্যাঁ, বোঝায়। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। তোরা দেখছি একেবারে নাটক করতে একেবারে শেষ লেভেলে পৌঁছে গেছিস। আর আমি ঝিতমকে বলবো, এই দুটো মেয়ের কাউকেই তুই তোর ঘরে নিস না। তুই তোর মতো থাক, তারা তাদের মতো থাকুক, তুই তোর কেরিয়ারের দিকে ফোকাস কর। আর এই দুটো মেয়েকে বলবো, তোমরাও তোমাদের কেরিয়ারের দিকে ফোকাস করো। এত কুটকুটানি কিসের এতটুকু বয়সে? হ্যাঁ, একেবারে বর ছাড়া চলে না। এই এখনই দেখছি বিরহের স্ট্যাটাস, এই এখনই ঝগড়া, এই এখনই মিল। অ্যাকচুয়ালি তোদের মধ্যে এখনো ম্যাচুরিটি গুলোই আসেনি। একটা সংসার কিভাবে টিকিয়ে রাখতে হয়, কতটা অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে চলতে হয়, তোদের এই বোধগুলোই নেই। তোরা ভাবছিস কি খেলনা বাটির মতন বিষয়গুলো, যে খেলবো, দুদিন খেলবো, আজকে ভালো লাগলো খেলবো, কালকে ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিব। এইভাবে লাইফ চলে না রে। তোদের তিনজনকেই বলছি, ঝিমিকেও বলছি, ঝিশানিকেও বলছি, আর ঝিতমকেও বলছি।
অ্যাকচুয়ালি তোরা টিকটকে ভাইরাল, তোরা ইউটিউবে ভাইরাল, তোদের একটা ফেস ভ্যালু হয়ে গেছে তো ব্লগিং করতে করতে। আর অল্প বয়সে তোরা মানে পড়াশোনা করে একটা যে ভালো চাকরি বাকরি করবি, একটা ভালো জায়গায় এস্টাবলিশড হবি, এগুলোর দিকে ঝুঁকিসনি। তোদের ন্যাকটাই হয়েছে যে না আমরা ক্যামেরা হাতে ব্লগিং করব, তাও যদি দেখতাম যে না ভদ্র সভ্য ভাবে করছিস, ভদ্র সভ্য ভাবে করছিস, দিনের পর দিন এতটুকু বয়সে দেখাতো যে আর কজন আছে এরকম ত্রিকোণ প্রেমে জড়ায় তোদের মতোই, তোদের তিনটার মতো। এইবার আবার শুনতে পাচ্ছি যে ওই দুটো মেয়েই আবার তোর ঘাড়ে উঠতে যাচ্ছে, যেমন ঝিমি তেমন ঝিসানি। মানে সত্যি এতে করে কি হচ্ছে জানিস তো, তোদের কতটা প্রবলেম হচ্ছে বা তোরা কতটা ভালো আছিস কি আছিস আমার জানা নেই, সব থেকে বেশি প্রবলেম সাফার করছে তোদের মা বাবাগুলো। বিশেষ করে আমার ঝিতমের মাকে দেখলে না সত্যিই খারাপ লাগে। মানে মুখশ্রী দেখলেই বোঝা যায় যে উনি না মানে সত্যি পাজেল তোদের দুটোকে নিয়েই, মানে এই দুটো মেয়েকে নিয়েই পাজেল। আর ঝিতমও পাজেল বলতে বাধ্য হচ্ছি, তোদের দুটো মেয়ের তুলনায় না ঝিতম অনেক ভালো, অনেক ভালো। এমন নয় যে তোদের দুজনকে ছেড়ে ও 3 নম্বর কারোর সাথে প্রেম করছে, কোনো নোংরাপনা করছে না। ও যাদেরকে যখন ভালোবেসেছে ও তাদেরকে ঘরে নিয়ে এসছে একদম বিয়ে করে। তোরা সংসার করতে পারিসনি, মানে যখন শ্বশুর বাড়িতে থাকিস মাঝে মাঝে তোদের মা বাবার কথা মনে পড়ে, আর অমনি তখন তোরা মা বাবার দিকে ল্যাল করে চলে যাস আর গিয়ে শ্বশুর বাড়ির নিন্দা করিস। এই তো প্রথম থেকে করে আসছিস। তো আমি তোদের একটা বড় দিদি হিসেবে সাজেশন দিচ্ছি, এই সমস্ত পাগলামোর ভূত মাথার থেকে নামিয়ে যে যার ক্যারিয়ারের দিকে ফোকাস কর। গোটা ইউটিউবের প্রত্যেকটা মানুষকে এইভাবে পাজল করিস না। আর ইউটিউবের মানুষদের কথা বাদই দে, নিজেদের মা বাবাকে একটু শান্তি দে। বুঝতে পেরেছিস? এখনো বয়সটা অনেক কম, আগে নিজেদের ক্যারিয়ারের প্রতি ফোকাস কর, পরে এইসব প্রেম প্রেম বিয়ে এগুলো পরে মারাস। এগুলো করার জন্য অনেক সময় পড়ে আছে। এইটুকু কথা না অনেকদিন ধরেই বলবো করে চিন্তা করছিলাম, আজকে তাই বলেই দিলাম। অসহ্যকর হয়ে উঠেছিস তোরা, জাস্ট অসহ্যকর। যেমন ঝিসানি তেমন ঝিমি, এই দুটোই। আর ওইদিকে মানে ঝিতমকেও বলবো একদম পাত্তা দিবি না, তুই তোর মতন তোর কেরিয়ারে ফোকাস করে যা। তুই তো নিজের মুখেই বলেছিস যে তুই এই দুজনের কাউকেই আর চাস না। সত্যিই তাই? এইভাবে একটা লাইফ চলে নাকি? তুই তোর মতো চল। আর এরও মধ্যে যদি দেখা যায় ঝিমি বোকা, সত্যিই বোকা, আর ও সত্যিই ঝিতমকে না ভালোবাসে। মানে ওই যে মাঝে মাঝে ওর মাথায় মনে হয় কেরি পোকা নড়ে ওঠে, তখন ও পাগলাপনা করে, তখন ঝিতমের বান্টু নিয়ে বলতে বসে যায়। আবার যখন মাথার পোকাগুলো ঠান্ডা হয় তখন ও আবার ঝিতমের কাছে ফিরতে চায়। আর সেই জায়গায় মানে বহু চালু মেয়ে হচ্ছে এই ঝিসানি, ভীষণ চালু, ভীষণ চালু। দেখি তো এইগুলো করিস না, ছি। এই ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি, এই 3টি ছেলে মেয়েকে প্রচুর ক্রিয়েটাররা রাগারাগি করে ভালোভাবে প্রচুর বুঝিয়েছে যে এইগুলো করিস না, এই রকমভাবে একটা লাইফ চলতে পারে না। এরা নিত্যদিন এক এক রকমের রঙ্গ তামাশা মাচায় ওয়াইটিতে এসে। একবার এই বউ ছেড়ে চলে যায় তো প্রথম বউ ঘরে ঢোকে, আবার প্রথম বউয়ের সাথে নাচন কোদন করে প্রথম বউ চলে যায় তো দ্বিতীয় বউ আবার ফিরতে চায়। ইয়ার্কি মারার একটা সীমা থাকে। আর ওই যে আমি বললাম এত কিছুর মধ্যেও বলবো ঝিতম ছেলেটা একটু অন্যরকম। সে তো কোনো নোংরাপনা করেনি যে কোনো মেয়ের সাথে কোনো নোংরাপনা করে তাকে ছেড়ে দিয়েছে, তাকে ঘরে তোলেনি, তা তো না। যাকে যখন ভালোবেসেছে তাকে একদম সসম্মানে ঘরে তুলে এনেছে। ঝিতমকে দেখলেই বোঝা যায় যে এই ছেলেটি দুটো মেয়েকেই প্রকৃতভাবে ভালোবেসেছিল, তার জন্যই তো একেবারে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে এসছে। এই দুটো উচ্চিংড়ি সংসার করতে পারেনি, সবসময় কুটকুটানি জাগতো। আর এই দুটো মেয়ের মা বাবাগুলো হচ্ছে এক একটা হাড় বজ্জাত, যেমন ঝিসানির মা বাবা তেমন ঝিমির মা বাবা, দুটোই হচ্ছে এক নম্বরের হাড় বজ্জাত। এই মা বাবাগুলোও চায় না যে ছেলে মেয়েগুলো ভালো করে সংসার করুক। যদি চাইতোই না তাহলে তারা তাদের ছেলে মেয়ে মানে মেয়েগুলোকে অ্যাটলিস্ট বোঝাতো যে কিভাবে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে হয়। মানে কিরকম একটা হাস্যকর ব্যাপার না। প্রথম বউ ছিল ঝিসানির সাথে কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, সে চলে গেছে। দেন ঝিতমের লাইফে এলো গিয়ে ঝিমির মানে মাথার প্রবলেম কি সাইকো প্রবলেম, যাই প্রবলেম হোক, তার জন্যে কিছুদিন সংসার করে ঝিমি চলে গেল বাপের বাড়ি। দেন সেই ফ্যামিলিতে ঢুকলো আবার কে, ঝিতমের প্রথম ডিভোর্সি ওয়াইফ ঝিসানি। ইয়ার কি হচ্ছে না? আর এই করে করে সত্যি আজকে ঝিতমের মা মানুষটা না পাজেলড হয়ে যাচ্ছে। সত্যি ওই কাকিমাকে দেখলে খারাপ লাগে। আমি শুধু ভাবি কি করে গো সবিতা কাকিমা, কি করে তুমি পারো এত ঠান্ডা মাথায় এত ভালোভাবে মনা করে এই যে তুমি বোঝালে। কালকে দেখলাম, কালকেরই তো একটা ভিডিও নাকি তার আগের দিনের ভিডিওতে ঝিসানিকে। সত্যি তোমার জায়গায় অন্য কোনো মা থাকলে না একেবারে যাচ্ছে তাই করে ফেলতো।
তো চলো বন্ধুরা, আমার মনে হলো এদেরকে নিয়ে এই কটা কথা বলা যায়, তাই বলে গেলাম। বিরক্ত লাগে গো, তোমরা বুকে হাত দিয়ে বলো তো বন্ধুরা, তোমরা এদেরকে সাপোর্ট করো? বলো তো, তুমিই তো বলেছি এদের নিয়ে আমি কন্টেন্ট করি না, অসহ্যকর জাস্ট। যদি তোমাদের মনে হয় যে আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।